এটা না গরমে পড়লে মনে হচ্ছে পুরো পাক্কা গায়ে আগুন লেগে যাবে। এই দেখো সানগ্লাস, সামনে এনে দেখাও। এটাও আমি নিয়েছি ওই শ্রীরামপুর মার্কেট থেকে। এটা নিয়েছে হচ্ছে 100 টাকা। এটার দাম নিয়েছে ক টাকা জানো? শুনলে তোমরা পুরো অবাক হয়ে যাবে। এটার দাম নিয়েছে 300 টাকা। এই অরেঞ্জ কালারের আমাদের একটাও শাড়ি ছিল না, তো অরেঞ্জ কালারের শাড়ি অবশ্যই আমি এটা অষ্টমীর দিন পরবো। হ্যালো ফ্রেন্ডস, ইডিস ওয়েজাগিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। পুজো তো একদম সামনে চলে এসেছে, তো পুজোয় আমি কি কি শপিং করলাম তোমাদের দেখানোর জন্য নিয়ে চলে এসেছি। আমি তো শ্রীরামপুরে গিয়েছিলাম, তোমরা দেখেছো। আমি আর মা দুজন মিলে শ্রীরামপুরে গিয়েছিলাম। সেখানে গিয়ে না 4টে জামা, মানে 3টে জামা আর একটা শাড়ি কিনেছিলাম। তোমাদেরকে আমি সবগুলো দেখাইনি। ফেরার পথে না এতটাই ভিড় জমে গেছে, তাড়াতাড়ি করে কিনে নিয়েছি, তো সব দেখাতে পারিনি। আজকে ভাবলাম দেখিয়ে দিই। তোমরা মনে হয় এই জামাটা আমাকে কিনতে দেখেছো। আর হ্যাঁ, আমার কিন্তু কোনো জামাই ফিটিংস করা হয়নি, এখনো সব ফিটিংস করাতে হবে। তোমরা খালি আমাকে এই জামাটা কিনতে দেখেছিলে। তো আমি বলে দিই, এটা হচ্ছে দেখতে পাচ্ছ একটা চিকেন কারি কুর্তি আছে। তো আমি এই রকম ধরনের চিকেন কারি কুর্তি আগে কোনোদিনও পরিনি, এই প্রথমবার পরবো। এটা না গরমে পরলে মনে হচ্ছে পুরো পাক্কা গায়ে আগুন লেগে যাবে, এতটাই গরম লাগবে। যদি কাঁধ কাটা হতো বা হাফ হাতা হতো তাহলেও ঠিক ছিল। থ্রি কোয়ার্টার হাতা তো পরে মনে হয় প্রচন্ডই গরম লাগবে। শীতের জন্য এটা ঠিক আছে। বেগুনি কালার, তার উপরে সাদা কালার দিয়ে মানে কাজটা যে করা আছে খুবই সুন্দর লাগছে। মানে বেগুনি কালারের ওপর সাদা কালারটা এতটাই সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না। তো দেখলাম আর 200 টাকা করে দাম বলে এটা নিয়ে নিলাম। তো এই দোকানটায় না যা কুর্তি ছিল সব 180, 200। রামপুর মার্কেট থেকে কিনেছি। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও এই জামাটা কেমন হয়েছে। খুবই দামটা কম, শুধুমাত্র 200 টাকা। তো এই জামাটা দেখালাম, আর আমি তোমাদের সব জামা পরে পরে দেখাবো আমাকে কেমন লাগছে। তো আমি এর সাথে ম্যাচিং করে সাজবো না কিছু, জাস্ট তোমাদের পরে পরে দেখিয়ে দেবো। তারপরে দেখাই এই ওয়ান পিসটা। এই ওয়ান পিসটাও নিয়েছি আমি শ্রীরামপুর ওই মার্কেট থেকে। ওই দিনকেই খয়েরি কালারের ওয়ান পিসটা নিয়েছি, দেখতে পাচ্ছ। সামনে থেকে মা এসে একটু দেখে খাও। এটা একটু হাঁটুর নিচে পর্যন্ত হবে, তো বুকের কাছে দেখতে পাচ্ছ এইখানটা সুন্দর করে একটা ফুলের কাজ করা আছে। আর দুটো হাতা আছে, যেটাকে আমি পরে দেখালে বুঝতে পারবে। যেটাকে আমি এইভাবে পরে হাতটাকে নাবিয়ে দিতেও পারবো, আবার এটাকে যদি আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়ে নর্মাল পরি তাহলেও হবে। এই ওয়ান পিসটা দুরকম ভাবে স্টাইল করা যাবে। এটাও আমি শ্রীরামপুর ওই মার্কেট থেকেই নিয়েছি। এটার দাম নিয়েছে ক টাকা জানো? শুনলে তোমরা পুরো অবাক হয়ে যাবে। এটার দাম নিয়েছে 300 টাকা। দুটো দোকান আছে শুধু, মানে এরকম ওয়ান পিস ঝুলছে, এতই পরিমাণে বিক্রি হচ্ছে। সব 300 করে, সব 300 করে। আমার যেন মনে হচ্ছিল যত আছে আমি সব। তো দেখতে পাচ্ছ আমি এই বেগুনি কালারের কুর্তিটা পরে চলে এসেছি। বলেছি না তোমাদেরকে এখনো ফিটিংস করতে আছে। তো এই দেখো কানেরটা পরেছি, তার সাথে জিন্সটা পরেছিলাম, তো জিন্সের সাথেই পরে নিয়েছি। এটার সাথে একটা লেগিংস কিনবো। আর জুতোটা পরেছি, ভালো লাগছে ড্রেসটা দেখো পরে আমাকে। ফুল লুকটা দেখাও একটু দূর থেকে। বলছিল কে কত কথাই যে বলে বলুক মাঝরাতে রোজ। তো চলে এলাম ওয়ান পিসটা পরে। ওয়ান পিসটা পরে আমাকে কেমন লাগছে বলবে। আমি ভেবেছিলাম ওয়ান পিসটা একটু শর্ট হবে, কিন্তু ওয়ান পিসটা অনেকটা লং হয়ে গেছে, পুরো পা পর্যন্ত। সত্যি কথা বলছি, আমার যতগুলো ড্রেস ছিল তার মধ্যেই ওয়ান পিসটাই আমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই টপটার থেকে। আমার শাড়ি পরে তো সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই, শাড়ির পর আমার এই ড্রেসটা। আর আমি তোমাদের বলেছিলাম এই ড্রেসটা দুরকম ভাবে পরা যাবে, তো এইভাবেও পরা যাবে। এটা এইভাবে নাবিয়ে সিঙ্গেল সরু ফিতেটা দিয়েও এইভাবেও পরা যাবে। আমাকে এইভাবে পরেও ভালো লাগছে, কিউট কিউট লাগছে। দেখো প্রিন্সেস প্রিন্সেস লাগছে, কি সুন্দর। এই ওয়ান পিসটাই আমাকে সত্যি করে ভালো লাগছে। শাড়ি পরে তো অবশ্যই সবচেয়ে বেশি ভালো লাগবে, ওটা আমি এখনো পরিনি। তারপরে তো ড্রেসের মধ্যে আমার এইটাই সবচেয়ে ভালো লেগেছে। তো আমি তোমাদেরকে দুটো ড্রেস পরে তোমাদের দেখালাম। তোমরা কমেন্টে জানিও ওই দুটোর মধ্যে কোনটা পরে আমাকে বেশি ভালো লাগছিল। তো এইবার আসি এই টপটার। এই টপটা আমি যাওয়া মাত্র দেখেছিলাম, কিন্তু কিনি। মায়ের সাথে আমি স্টেশনে চলে এসেছি বাড়ি ফিরবো বলে। তারপর আমার মনটা কেমন খুঁতখুত করছে। আমি বলছি জানো তো মা, ওই হোয়াইট কালারের টপটা ছিল, খুব ভালো লাগছিল, আমি কি কিনবো? মা স্টেশনে বসলো, আমি আবার ছুটে ছুটে গিয়ে এই টপটা কিনলাম। এই টপটার দামটা বলি, এটা শুনেও তোমরা অবাক হয়ে যাবে। এটা জাস্ট মানে 300 টাকা নিয়েছে। আন্দাজ করতে পারিনি এটা 300 টাকা দাম হতে পারে। এটা 300 টাকা নিয়েছে। এটা আমি একটা ব্ল্যাক জিন্সের সাথে স্টাইল করব। ব্ল্যাক জিন্সটা আমার এখনো কেনা হয়নি, আমার ইচ্ছা আছে এই টপটা আমি ব্ল্যাক জিন্সের সাথে পরবো। তো যেদিন আমি ব্ল্যাক জিন্স কিনতে পারবো সেদিন পরবো, তার আগে আমি এটাকে রেখে দেবো। তার আগেও পরতেও পারি পুজোয়। কত সুন্দর
পুরোই একদম হোয়াইট কালার। মা এটাকে কেচে হালকা করে উজলা দিয়ে দিয়েছে আর কালারটা অনেক মিষ্টি লাগছে। এখানটাও দেখতে পাচ্ছ ওই ওয়ান পিসটার মতনই সুন্দর করে এর মতন করে দুটো লম্বা লম্বা ফিতে দেওয়া আছে। আর হাতাগুলো একটু ফোলা ফোলা হাতা, এখানটা স্টিক দেওয়া আছে, তো এখানটা ট্রেচেবল, এখানটাও ইলাস্টিক দেওয়া আছে, এখানটাও ট্রেচেবল হবে। এইবার আছে হচ্ছে শাড়ি। তো শ্রীরামপুর মার্কেট থেকে আমি এই শাড়িটা নিয়েছি। এইরকম কালারের শাড়ি তো এখন প্রচুর চলছে, তোমরা জানো। আবার এই যে শাড়িগুলো, এই শাড়িগুলোর একটাই প্রবলেম, যেই কালারের শাড়ি সেই কালারের সায়া চাই, নয়তো প্রবলেম। তো এই কালারের সায়া মা তোমার কি আছে? না, আমাকে আবার কিনতে হবে। আমার ইচ্ছা আছে এইরকম কালারের একটা ব্লাউজ, ব্লু কালার নয় গ্রিন কালার, দুটো কালারের মধ্যে যে কোনো একটা ব্লাউজ মাকে কিনে দেবো, মাও পরবে আমিও পরবো। তো দেখি কি কালারের, এই দুটোর মধ্যে যে কোনো একটা কালারের ব্লাউজ কিনবো, কিনে মাও পরবে আমিও পরবো দুজন মিলে। আর এই শাড়িটার দাম নিয়েছে, তোমাদেরকে বলে দিই কত টাকা। এই শাড়িটার দাম নিয়েছে হচ্ছে 400 টাকা। তো করতে পারছি না, রাখি। এরপর দেখাই হচ্ছে সানগ্লাস। এই দেখো সানগ্লাস, সামনে থেকে এসে এনে দেখাও। এটাও আমি নিয়েছি ওই শ্রীরামপুর মার্কেট থেকে। এটা নিয়েছে হচ্ছে 100 টাকা। আমাকে বলছিল 130 টাকা, আমি দিইনি। আমি বলছি 100 টাকা দাও, দিলে নেবো নয়তো নেবো না। তো আমি 100 টাকা দিয়ে সানগ্লাসটা নিয়ে এসেছি। এটা পরে আমার অলরেডি রিলসও বার হয়ে গেছে, আপলোডও হয়ে গেছে। এবার আছে এই যে নেল পালিশটা নিয়েছি। পুজোর এখনো কিছু কিছু জিনিস আমার কিনতে বাকি। তোমরা তো ব্লগে দেখেছো আমাকে এই কানেরটা কিনতে শ্রীরামপুরে গিয়ে, তোমরা জানোই। এটা এই কানেরটা আমি নিয়েছি 100 টাকা করে নিয়েছে। কানেরগুলো আমাকে দামগুলো ঠিকঠাকই লেগেছে, তো আমি একবারে দুটো কিনে নিয়েছি। এই একটা কানের আছে, আর এই কানেরটা আমি কেনার সময় তোমাদের দেখাইনি, এটাও 100 টাকা নিয়েছে। এটা পরেও আমি না রিলস বানিয়ে নিয়েছি। আর এই কানেরটা দেখে আমার কাকিমারা বোনেরা একদমই ফিদা হয়ে যাচ্ছে। কি বলবো, সবাই খালি কানেরটার দিকে দেখছি, বলছে এত সুন্দর কানের, এত বড় কানের, এটা কি ভারী, এমন এমন কমেন্ট করা হচ্ছে, এটা কি ভারী, কত টাকা দাম, কোথা থেকে কিনেছিস, কি সুন্দর লাগছে দেখতে, এত বড় বড়, এইসব বলছে। আর এই দেখো এই হারটা নিয়েছি, এটাও আমার পড়া হয়ে গেছে। পুজোর শপিং করেছি আমি পুজোয় পরবো বলে, তা না করে কি হয়েছে আমি সব আগে থেকে পড়তে শুরু করে দিয়েছি। দেখো এই হারটা আমি নিয়েছি, এইটা নিয়েছে হচ্ছে 120 টাকা। এইটা আসলে আমাকে ঠাকুমা গিফট করেছে পুজোয়, 120 টাকা দাম নিয়েছে। এটা পরে আমি দুর্গাপুজোর আগমনী শুট করে নিয়েছি। এইটা আমি এই শাড়িটার সাথে পরবো, আমার ইচ্ছা আছে। আর এই হারটা তো তোমরা দেখেছো, ছিলাম পল্লবীদের বাড়ি, তো পল্লবী আমাকে গিফট করলো ওর বোনের বানানো হ্যান্ডমেড জুয়েলারি। হাবি জাবি বলে ওর একটা ইনস্টাগ্রামে পেজ আছে, ওখান থেকে ও বানায় আর ওখান থেকেই ও বিক্রি করে। তো পুজোর আগে গেলাম, আমাকে এই হারটা দিল। এটাও এর সাথে মানাবে, দেখা যাক কোনটা কি পরবো। এখন কোনটা কার সাথে কি পরবো আমি কিছুই জানি না। তো পুজোর আগে আমি ওদের বাড়ি গেলাম, এটা আমার গিফট হয়ে গেল। এটা আমার গিফটের জিনিস, আমার গিফটের জিনিস, ওটা আমাকে বান্ধবী দিয়েছে। আর এটা হচ্ছে আমাকে ঠাম্মি দিয়েছে, আমাকে আমার মা কিচ্ছু দেয়নি। আমাকে মা পরে একটা ব্ল্যাক জিন্স কিনে দেবে, ঠিক আছে, মা ব্ল্যাক জিন্স কিনে দেবে। এইটাও কিনেছি আমি হচ্ছে, এটা কত টাকা নিল আমি ভুলে গেছি, ওটা 200 টাকা। 200 টাকা। এইটা নিয়েছে 200 টাকা। ঘিয়া কালারের একটা জুতো, এটা মনে হচ্ছে একটু 250 টাকা বলছিল, 200 টাকায়। এটা কি আমার পায়ে টাইট হচ্ছে মা? না না, এটা আমি এখনো পরিনি, এটা নতুন আছে। এটা আমি পুজোতেই পরবো, পুজো। তো দেখতে পাচ্ছ হোয়াইট কালারের টপটা পরে চলে এসেছি, এর সাথে আমি একটা ব্ল্যাক কালারের জিন্স কিনে পরবো। এইখানটা হালকা জাল জাল ভেতরে দেখা যাচ্ছে, তো হোয়াইট কালারের ভেতরে কিছু পরে ব্ল্যাক কালারের জিন্স পরতে হবে। আর এইখানটা ভেবেছিলাম ফোলা ফোলা, সেরকম ফোলা ফোলা নয়, ঠিকঠাকই লাগছে। তারপরে হালকা ফিটিংস করতে হবে, তারপর দেখা যাবে কি হবে। এইবার তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিই। শাড়িটা আমি আর পরে দেখাচ্ছি না, সিধা অষ্টমীর দিন পরবো, সেই দিনকেই দেখবে। এই দেখো, এই দেখো, ভালোই দেখতে, যা কি সব খুলে খুলে পড়ে যাচ্ছে। কাপড় এই অরেঞ্জ কালারের আমাদের একটাও শাড়ি ছিল না, তো অরেঞ্জ কালারের শাড়ি অবশ্যই আমি এটা অষ্টমীর দিন পরবো। তারপরে মাও পরবে আমিও পরবো। এমনিতে মায়ের সমস্ত শাড়ি আমিও পরি, আমার শাড়িগুলোও মা পরে এদিক ওদিক যায়। চলো, তো কি বলবো, আমার কালেকশন তোমরা দেখলে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আর কমেন্টে অবশ্যই জানিও ড্রেসের মধ্যে, শাড়ির মধ্যে, সাজের মধ্যে আমার কোন জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো। আর তোমাদের পুজোর কেনাকাটি হয়ে গেছে সব, কমেন্টে অবশ্যই জানিও। তো কি বলবো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।